এই বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি আমাকে আরেকটা রাজনৈতিক দল দেখান যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ বহু পন্ডের মানুষ করেছে, নেতৃত্ব দিয়েছে। মুক্তিযুদ্ধ তো একটা জনযুদ্ধ ছিল। আপনাকে যে প্রশ্নটি করতে চাই সে প্রশ্নের আগে একটা ছোট্ট ভূমিকা রয়েছে। আজকে প্রথম আলোতে আমরা দেখতে পেলাম যে চিন্তাবিদ এবং আমাদের সময়ের আমাদের প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তক বদরুদ্দিন ওমরের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। তিনি সেখানে অনেকগুলো কথা বলেছেন, তার প্রত্যেকটি কথা নিয়ে আজকে আলোচনা হতে পারে, কিন্তু যে জায়গাটিতে আমার দৃষ্টি আটকে গেছে সেটি হচ্ছে যে তিনি, আপনি যে দলের সঙ্গে যুক্ত রয়েছেন সেই দলটিকে ব্যাখ্যা করতে গিয়ে বা সেই দলটি সম্পর্কে বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে রিগ্রেসিভ সরকার, যেটিকে বাংলা করলে দাঁড়ায় যে নিপীড়নমূলক বা এরকম আর কি, তাই তো? তো যে দলটির জন্ম হয়েছে জনসম্পৃক্ততার ভেতর দিয়ে, সেই দলটির 16 বছরের শাসনের পর যখন এই ধরনের শব্দ মালা অহরহই আমাদের চারপাশে আলোচিত হয়, তখন সেই দলের একজন কর্মী হিসেবে আপনার কেমন লাগে? হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আমার খুব জানতে ইচ্ছে করে। ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশে যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, 26শে মার্চ রাতে যখন গণহত্যা করে, এই গণহত্যা যারা করেছে তাদের পক্ষে কথা বলার লোকও বাংলাদেশে ছিল, এবং তাদের পক্ষে যারা কথা বলেছে আজকে 53 বছর পর জাতির কাছে ক্ষমা চায়নি, সেই লোকের রাজনীতিও কিন্তু বাংলাদেশে তারা করে, এবং বড় বড় মঞ্চে খুব ডালফালা গজিয়ে ওঠা মানুষ নিয়ে তারা দম্ভের সাথে কথা বলে। তো তাইলে বদরুদ্দিন ওমরের লেখা আজকে বহু বছর থেকে পড়ি, এবং বদরুদ্দিন ওমররা হচ্ছে কট্টরপন্থার মানুষ। কট্টরপন্থা ইসলামে বলেন, অন ইসলামে বলেন, রাজনীতিতে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, কোনো দিনও অ্যাকসেপ্টেড হয় না। কারণ বিশিষ্ট জন হতে হয় তখন কট্টরপন্থা দিয়ে হয় না, মানুষের সম্পৃক্ততা, মানুষ ভালোবাসে, রাজনীতি আছে। বদরুদ্দিন ওমর হচ্ছে একজন কট্টর মানুষ, তিনি কোনোদিনও মানুষের ভালোবাসাও পাননি। এখন অবশিষ্টদের কাজ আমি বলছি, কারণ হচ্ছে কি, মানুষের ভালোবাসা তো আপনি ভালোবাসেন বা আমি ভালোবাসি এটা দিয়ে মাপ হয় না। মানুষ যাদেরকে ভালোবাসে তাদেরকে একটা জায়গায় নিয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, বাংলাদেশের এমপি হয়, বড় বড় কর্পোরেশনের চেয়ারম্যান হয়, মানুষের জন্য কাজ করে। আপনি মানুষের জন্য কাজ করবেন, মানুষের না। কিন্তু আপনি শুধু বদরুদ্দিন ওমরকে আক্রমণ করে তো আপনার প্রশ্নের উত্তরটা দিলে তো আমার মনে হয় বিষয়টা একপেশে হয়ে যাবে। আমি বলছি বিষয়টা তো শুধু বদরুদ্দিন ওমর যে বলছেন সেটি না, এটা একটা রেফারেন্স হিসেবে এসেছে। আমি বদরুদ্দিন ওমর, আমার প্রশ্নটা মোটা দাগে যে আপনার কেমন লাগে? শেষ করি আমি। আমার কাছে কোনো খারাপ লাগে না। কেন খারাপ লাগে না? এই বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা অনেক। আপনি আমাকে আরেকটা রাজনৈতিক দল দেখান যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ বহু পন্ডের মানুষ করেছে, নেতৃত্ব দিয়েছে। মুক্তিযুদ্ধ তো একটা জনযুদ্ধ ছিল। জনযুদ্ধ কেউ না, জনযুদ্ধের কৃতিত্ব একটি রাজনৈতিক দল যখন নিজেদের বলে দাবি করে, সেটাকে একটু বাংলাদেশ আওয়ামী লীগ আমি বলিনি, আমি বলেছি কথাটা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? পৃথিবীর কোন ন্যারেটিভ দিয়ে আপনি করতে পারবেন? পরে বলেছেন, তার আগে আমি প্রথমেই বলেছি আওয়ামী লীগ রাষ্ট্রের জন্ম দিয়েছে, মানে এটা কৃতিত্বটাকে এভাবে আমি শেষ করতে না দিলে আপনি কিন্তু আমার কাছ থেকে যে উত্তর পাবেন এটা জনগণও খুশি হবে না, আপনিও খুশি হবেন না। আমাকে বলতে দেন 2 মিনিট। বাংলাদেশে আমরা নেতৃত্ব দিয়েছি। এই বাংলাদেশের আজকে 53 বছরে যে অর্জন, প্রথমত আজকে যারা ন্যারেটিভ নিয়ে আসছে তাদের প্রথম কথা হলো 53 বছরে বাংলাদেশের রাজনীতিবিদরা কিছু করেনি, রাজনীতি কিছু করেনি। অথচ দক্ষিণ পূর্ব এশিয়াতে যে 7টি দেশ আছে, 7টি না, কানেক্টিভ 7টি দেশ, শ্রীলঙ্কা আর মালদ্বীপকে বাদ দিলে ল্যান্ডলি কানেক্টেড 7টা দেশের মধ্যে বাংলাদেশের শেখ হাসিনা যেদিন ক্ষমতার থেকে যায় সেদিন পর্যন্ত সবচাইতে বেশি মাথাপিছু আয় ছিল বাংলাদেশের। শিশুরা স্কুলে যায়, এই হারটা ছিল সবচাইতে বেশি বাংলাদেশের। 53 বছর গড় আয়ু, এটা ছিল বাংলাদেশের। এবং পৃথিবীতে যে কারেন্সির ভ্যালু, গুম খুনের যে রেকর্ডটা, সেটা কি আপনি শেয়ার করবেন একই সঙ্গে? তো হবে না, গুম খুনের যে রেকর্ড আমি বলছি না, আপনি বলেন। আপনি বলি, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে যে গুম হয়, খুন হয়, আমরা চাই এটা বন্ধ হোক, এবং এটা যেন না হয়, এবং এটা যারা করছে তাদেরকে অ্যাকাউন্টেবল করা হোক, বিচার করা হোক। কিন্তু আপনি আমারে বিচারে নিয়ে যাবেন আর জেলখানাতে যাওয়ার আগে আমারে কি বলে যে কোর্টে নিয়ে আপনি ফিটাইবেন, এটা আপনার রাজনীতি,
এটা আপনার নতুন বাংলাদেশ, এটা আপনার নতুন বন্দোবস্ত। বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের শাসনামলে, যে শাসনামলটি নিয়ে এত প্রশ্ন, এত কিছু, এত আলোচনা, সেখানে কোন ধরনের নিপীড়নমূলক কোনো কিছু ঘটেনি? অবশ্যই ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ কি ফেরেশতার দল নাকি? আপনি আমি যারা যারা মানুষ, বাংলাদেশের মানুষ, শুনেন, সেটিকে বাদ দিয়ে শুধু উন্নয়নের গল্প শোনাতে চান কেন? আপনি আমাকে যেখানে শুধু স্বাধীনতা যুদ্ধের মধ্যে আটকে থাকেন কেন? মানে পৃথিবীতে অনেক এগিয়েছে, সেই জায়গাতেই তো আমরা আলোচনা করি। বাংলাদেশ পৃথিবীতে যেটুকু এগিয়েছে, আমাকে হিসাব করি আমার ভাইয়ের সাথে তুলনা করি। বাংলাদেশকে ব্রিটেনের সাথে, আমেরিকার সাথে, মাদ্রিদের সাথে তুলনা করা যাবে না। বাংলাদেশ থেকে তুলনা করবেন পাকিস্তানের সাথে, ইন্ডিয়ার সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে, মালদ্বীপের সাথে, শ্রীলঙ্কার সাথে, মায়ানমারের সাথে, আফগানিস্তানের সাথে, যেখানকার একই রকমের সংস্কৃতি, একই রকমের শিক্ষা এবং হেরিটেজ নিয়ে এবং একই সমসাময়িক জন্ম নিয়ে আমরা বড় হয়েছি। আমাদেরকে যদি আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখি, তাহলে এই 7টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, গণতন্ত্রের ডিফিসিট হয়েছে। শেখ হাসিনা 2টি নির্বাচন করেছে, যে নির্বাচনগুলো ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড হয়নি, সেটা আপনি বলতেই পারেন। আমাদের সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু সমালোচনার জন্য সমালোচনা নয়। সমালোচনা করতে গেলে আমার যা প্রাপ্য সেটা যেমন দিবেন, আমার যেটা মানে দায় সেটাও আপনি বলবেন। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ 30 সেকেন্ডে শেষ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ এই 16 বছরে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছে, নতুন যারা এসছে 40 বছর থেকে তার অর্ধেক কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক মাটি এবং মানুষের সাথে। আপনি দেখেন, সময় যতদিন যাবে পানি কিভাবে কোন দিকে গড়ায়, আলোচকরা অন্যরা বলবেন, সেখান থেকে কথা বলবো। ধন্যবাদ।